আচ্ছা, ঠিক আছে, আমরা আজকে আলোচনা করব হচ্ছে মডালস। মোটামুটি এই জিনিসগুলো সবাই কম বেশ পারে। তবু আমরা আজকে আলোচনা করব মডালস এর ক্লাস আজকেও হবে, এবং আরেকটা ক্লাস হবে, কারণ মডালস এর মোটামুটি লেসন্স বা পড়া অনেক বেশি আছে। আমরা 2 দিনে এই ক্লাসটা শেষ করবো, এই টপিক শেষ করবো। মডালস প্রথমে আমরা, ফার্স্ট অফ অল আমরা কি করবো, মডালস গুলো একটু দেখে নিই। সবাই জানেন এগুলো, তবুও আজকে ইন ডিটেলসে শিখে নিব ইনশাআল্লাহ। মডালস শুরুর ধরেন আমরা বলছি খ্যান। খ দিয়ে বলতে পারেন সফট করে খ্যান, নট ক্যান, খ্যান। খ্যান, এই খ্যান মানে কি? বর্তমানে কিছু করতে পারে, করার সক্ষমতা আছে, অথবা ভবিষ্যতেও কোনো কিছু করতে পারবে, এরকম বোঝাবে। এক্সাম্পল দিই, যেমন আমাদের সঞ্জিদা ম্যাডাম বলেছে তিনি রান্না করতে পারে, ভালো রান্না করতে পারে। তাহলে বলতেছি সঞ্জিদা ক্যান কুক ওয়েল। সঞ্জিদা ভালো রান্না করতে পারে। এই যে ওনার যে সক্ষমতা, উনি যে একটা জিনিস করতে পারে, সেটা হচ্ছে খ্যানের ব্যবহার। এখন বলতেছে যে কালকে স্যার আপনারা আসেন, আমি রান্না করতে পারবো আপনাদের জন্য, পারবো। তাহলে ভবিষ্যতের সক্ষমতা, আই ক্যান কুক টুমোরো ফর অল অফ, সবার জন্য আমি আগামীকাল রান্না করতে পারবো। তো বর্তমানেও তিনি পারে, ভবিষ্যতেও পারবে। আপনি বলতেছেন আমি ইংলিশে ভালো কথা বলতে পারি, আই ক্যান স্পিক ইন ইংলিশ ভেরি ওয়েল। আমি আপনাকে কালকে সাহায্য করতে পারবো, আই ক্যান হেল্প ইউ টুমরো। ভবিষ্যতেও পারবেন, বর্তমানেও পারে। কেউ কোনো কিছু পারে, রান্না করতে পারে, গান গাইতে পারে, নাচতে পারে, লিখতে পারে, কথা বলতে পারে, যা যা পারেন, সাঁতার কাটতে পারেন, অনেক কিছু আপনি পারেন। সেটাই যে পারেন, সেটা আপনি ক্যান দিব। ক্যান, ক্যান, পারেন, পারেন, কি কি পারেন সেটা আপনি জানেন। মাথায় রাখতে হবে যে যে মডেলস গুলো আমরা পড়াচ্ছি এখন, মডালস গুলো প্রথমে নিশ্চয়ই সাবজেক্ট থাকবে, কেউ না কেউ তো পারে। সাবজেক্ট পরে মডালস গুলো আসবে, দেন ভার্ব ওয়ান হবে, ভার্বের বেস ফর্ম, মানে যার সাথে এসিএস হবে না, আইএনজি হবে না, কোনো কিছু হবে না। মডালস এর পরে সব সময় ভার্বের বেস ফর্ম হবে। ঠিক আছে? তাহলে ক্যান। এখন ক্যানের আরো কিছু ইউজ আছে, যেমন পারমিশনের ক্ষেত্রে অথবা রিকোয়েস্টের ক্ষেত্রে ক্যানের ব্যবহার। যেমন বলতে পারি, আমি কি তোমার নাম্বারটা পেতে পারি, ক্যান আই গেট ইউ? আমি কি আপনার সাথে কথা বলতে পারি, ক্যান আই গেট, ক্যান আই টক টু ইউ? আমি কি আপনার সাথে কথা বলতে পারি, ক্যান। তাহলে পারমিশনের ক্ষেত্রে অথবা রিকোয়েস্টের ক্ষেত্রে আপনি কি করতে পারেন, ক্যান ব্যবহার করতে পারেন। ভালো করে পড়বেন। এখন আসেন খুডের ব্যবহার। খুড, খুড, ক্যান খুড, ক্যান খুড। ক্যান মানে বর্তমান, আর খুডটা হচ্ছে অতীত। অতীতে আপনি কোনো কিছু করতে পারতেন, আপনার সামর্থ্য ছিল, সক্ষমতা ছিল, পারতেন। আপনি বলতেছেন আমি আগে ভালো ইংলিশে কথা বলতে পারতাম, এখন পারি না, কারণ আমি এখন প্র্যাকটিস করি না। এই যে পারতেন আগে, তাহলে কি বলবেন, আই কুড স্পিক ইন ইংলিশ ওয়েল। আমি ভালো ইংলিশ বলতে পারতাম, এখন পারি না। আই ক্যান্ট স্পিক নাও প্রপারলি অ্যাজ বিকজ আই ডোন্ট প্র্যাকটিস, আমি প্র্যাকটিস করি না। তাহলে পারতেন, আমি রান্না করতে পারতাম, সে আসতে পারতো, সে আমাকে ফোন করতে পারতো, কোনো কিছু করতে পারতো। এক হচ্ছে আপনি আগে কোনো কিছু করতে পারতেন, রান্না করতে পারতেন, সাঁতার কাটতে পারতেন, কথা বলতে পারতেন, লিখতে পারতেন, পড়তে পারতেন, বুঝতে পারতেন। আর হচ্ছে আপনি কোনো কিছু করতে পারতেন, সক্ষমতা ছিল, কিন্তু করেন নাই। এরকম হয় না? আমরা বলি তুমি আমাকে ফোন দিতে পারতা, কিন্তু দাও নাই। তুমি আমাকে একটা ট্রিট দিতে পারতা, তুমি দাও নাই। দিতে পারতে, সক্ষমতা ছিল, এবিলিটি ছিল, কিন্তু সে করে নাই কাজটা। সেটাও আপনি খুদ ব্যবহার করতে পারেন। সাপোজ আপনি গোল্ডেন এ প্লাস পাইলেন, আমি বললাম এই গোল্ডেন এ প্লাস পাইছো, আমাকে একটা ট্রিট দিও। আপনি বললেন, ঠিক আছে। 1 মাস হয়ে গেল দেন নাই, আমি বললাম তুমি আমাকে ট্রিটটা দাও নাই, তুমি দিতে পারতা, তুমি দাও নাই। ইউ কুড ট্রিট মি, বাট ইউ ডিড নট দ্যাট, সেটা করো নাই। আবার খুদটা হচ্ছে পারমিশন রিকোয়েস্টের ক্ষেত্রে ইউজ করা যেতে পারে, বাট এটা খুবই পোলাইট। কোন একটা আপনি সিনিয়র সিটিজেনের সাথে আপনি কথা বলতে পারেন, স্যার আমি কি আপনার সাথে কথা বলতে পারি? ফুড,
কুড আই টক উইথ ইউ প্লিজ স্যার? স্যার আমি কি আপনার সাথে একটু দেখা করতে পারি? কুড আই মিট ইউ টুমরো? আগামীকালকে দেখা করতে পারি? খুড, সিনিয়র সম্মানিত মানুষের সাথে আপনি খুডের ব্যবহার দিয়ে পারমিশন নিতে পারবেন। খুব সুন্দর হবে সেটা, খুডের ব্যবহার। তাহলে ক্যান বর্তমানে পারা, ভবিষ্যতের পারা। খুড হচ্ছে অতীতের পারা, কোনো কিছু পারতেন, সক্ষমতা। আবার খুড পারমিশনের ক্ষেত্রে, পোলাইটনেস এর ক্ষেত্রে। আর কেন বন্ধু বান্ধবের সাথে বলতে পারেন, এই আমি কি তোর মোবাইলটা ব্যবহার করতে পারি? ক্যান আই ইউজ ইউর মোবাইল? বলতে পারেন। এখন আসেন আমরা উড়ে যাই, উড। আপনারা কি সবাই শুনতে পাচ্ছেন? মনোযোগ কি আছে নাকি নাই? জি জি স্যার, স্যার। শুনতে পাচ্ছি। জি স্যার আসলাম। আচ্ছা, ঠিক আছে। আহ জি, উডটা দেখেন, উড, উড, উড। আমি বলবো, আপনারা বলবেন, নিজেরা বলবেন উড, 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 উড। এটা কি? আমরা অনেক কাজ আগে করতাম, এখন করি না। সাপোজ আমরা এখানে যারা আছি, একসাথে স্কুলে যেতাম, একসাথে ইউনিভার্সিটি কলেজে যেতাম, বন্ধুদের সাথে আড্ডা মারতাম, পুকুরে অনেকক্ষণ ধরে গোসল করতাম। গোসল করতে আমাকে উঠাইতে পারতো না, আমি অনেক বেশি গোসল সাঁতার কাটতাম। এই যে করতাম, আগে অনেক করতাম, এখন কি করি? অনেকে আছে বলতেছে, আগে আমি স্মোক করতাম, এখন করি না। আগে আমি তার সাথে কথা বলতাম, এখন বলি না। সে আমাকে আগে ফোন করতো, হয়তো এখন করে না। এই যে অতীতে একটা মানুষ কোনো কাজ করতো, কোনো একটা কাজ করতো, তখন উডের ব্যবহার কেমন? আমরা একসাথে স্কুলে যেতাম, উই উড গো টু স্কুল টুগেদার। সে আমাকে আগে ফোন করতো, এখন করে না। শি উড কল মি বিফোর, বাট নাও শি ডাজেন্ট কল। সে এখন কল করে না। আমরা পুকুরে সাঁতার কাটতাম, উই উড সুইম ইন দ্য পন্ড। সে আগে স্মোক করতো, হি উড স্মোক বিফোর। সে মাঝে মাঝে আগে আমাকে ফোন করতো, শি উড কল মি সামটাইমস বিফোর। অতীতে কোনো কিছু আপনি করতেন, আপনি বলতেছেন আমি সাইকেল চালাই স্কুলে যেতাম, আই উড গো টু স্কুল বাই সাইকেল। আমি পায়ে হেঁটে স্কুলে যেতাম, আই উড গো টু স্কুল অন ফুট, পায়ে হেঁটে। তো কোনো কিছু আগে আপনি করতেন, এখন করেন। আপনি আগে নিয়মিত কোরআন তেলাওয়াত করতেন, এখন করেন। আই উড রিসাইট দ্য হোলি কোরআন রেগুলার বিফোর। আমি আগে রমনা পার্কে হাঁটতে যাইতাম, আই উড গো টু রমনা পার্ক। করতেন আগে, এখন সেটা করেন। উডের ব্যবহার, উড, উড, উড। সেম, ইউজড টু, ইউজড টু, ইউজড টু। অতীতে কোনো কাজ করতে আপনি উড ব্যবহার করতে পারবেন, ইউজ টু ব্যবহার করতে পারবেন। বলতেছেন সে আমাকে আগে ফোন করতো, শি ইউজড টু কল মি। আমি তাকে মেসেজ করতাম, আই ইউজ টু মেসেজ হার। আমরা আগে একসাথে খেলাধুলা করতাম, উই ইউজড টু প্লে টুগেদার। আমি প্রতিদিন সন্ধ্যায় আগে ফুটবল খেলতাম, আই ইউজ টু প্লে ফুটবল ইন দ্য আফটারনুন, প্রতি বিকেলে। ইন দ্য আফটারনুন এভরি, যে প্রতিদিন বিকেলে আমি আগে ফুটবল খেলতাম। তাহলে আপনি কোনো কিছু করতে উড এবং ইউজ টু ব্যবহার করে করবেন। ইউজ টু নেগেটিভটা কি? ডিড নট হয়ে যাবে। ডিডেন্ট ইউজ টু, ডিড নট আসলে ইউজ হয়ে যায়। নিচে ডিটেলস আছে, অনেক আছে, অনেক এক্সাম্পল আছে, আমরা আগে জাস্ট এগুলো একটা বলে দিচ্ছি। শুড মানে উচিত, পরামর্শ উপদেশ দিচ্ছেন, শুড তোমার এটা করা উচিত, তোমার তোমার সেটা করা উচিত। শুড, 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 শুড। শুড, ইউজ টু, উড, কুড, ক্যান। অট টু, উচিত, পরামর্শ। স্ট্রং, একেবারে তোমাকে, তোমার এটা করাই উচিত। আর নর্মাল হচ্ছে শুড, তোমার এটা করা উচিত, তোমার পড়াশোনা করা উচিত, তোমার প্র্যাকটিস করা উচিত, তোমার আজকে গ্রামে যাওয়া উচিত। নর্মাল। বাট অট টুটা একটু, একটু পাওয়ারফুল পরামর্শ। তোমার এটাই করা উচিত, তোমার এটাই করা উচিত, তোমার এখন পড়াশোনা করা উচিত। অট, অট টু উচ্চারণ কি? অট, অট, ও ইউ জি
হেচ অথবা এইচ টি, অট্টু। এইচ কে আবার হেচও বলে অনেকে। অট্টু কোনো কিছু করা উচিত, ওকে। উইল বি এবল টু, উইল বি, এই টু দেখতে পাচ্ছেন না, ওগুলো হচ্ছে জন্মগত। এগুলো আবার অন্যগুলোর সাথে ইউজ করবেন না। এখানে বেস ফর্ম মানে, এখানে আপনি প্রশ্ন করতে পারেন স্যার টু আসলো কোত্থেকে, বেস ফর্ম, বেস ফর্ম এখানে মডালস এর পরে টু হবে না, আগে ইএস যুক্ত হবে না, আইএনজি হবে না, কিচ্ছু হবে না, সরাসরি মেইন ভার্ব আসে যাবে। এখন প্রশ্ন হলো তাহলে এখানে টু আসলো কোত্থেকে? এটা হচ্ছে তাদের জন্মগত। কিছু মানুষ আছে না, 5টা আঙ্গুলের সাথে আরেকটা আঙ্গুল থাকে, 6টা আঙ্গুল, এরকম, এদের একটা আঙ্গুল বেশি আছে। ought to, used to, will be able to, will be able, not able, এই, 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 বল, able to, will be able to, will be able to, will be able to মানে কি, ভবিষ্যতে আপনি কোনো কিছু করতে পারবেন। তুমি কি কাজটা করতে পারবা? স্যার আমি পারবো, আই উইল বি এবল টু ডু দ্যাট। আপনি কি কালকে আসতে পারবেন? ইয়েস আই উইল বি এবল টু কাম টু। আপনি কি রান্না করতে পারবেন? ইয়েস আই উইল বি এবল টু কুক। আপনি কি ইংলিশে কথা বলতে পারবেন? ইয়েস আই উইল বি এবল টক ইন ইংলিশ। আপনি কালকে কক্সবাজার যেতে পারবেন? ইয়েস আই উইল বি এবল টু গো টু কক্সবাজার টুমরো। পারবেন কোনো কিছু করতে, উইল বি এবল টু। এরপর দেখেন মাস্ট এর ব্যবহার। মাস্ট মানে কি, ভবিষ্যৎ, নিশ্চিত, অবশ্যই যাব, আমি অবশ্যই তোমার বিয়েতে যাব, আই মাস্ট গো টু ইউর ওয়েডিং পার্টি। আমি অবশ্যই ইংলিশ শিখবো, আই মাস্ট লার্ন ইংলিশ। সে অবশ্যই আসবে, হি অর শি মাস্ট কাম। অবশ্যই কোনো কিছু করবে কেউ, কেউ কোনো ব্যক্তি, মাস্ট। মে, মাইট, মে মানে সম্ভাবনা আছে, প্রার্থনা অনুমতির ক্ষেত্রে মে ব্যবহার করা যায়। বলতেছে আমি হয়তো যাব, সম্ভাবনা আছে, আই মে গো, সে হয়তো আসবে, হি মে কাম। আমরা হয়তো ইংলিশ শিখবো, মে লার্ন ইংলিশ। আমি হয়তো তোমাকে কল করবো, আই মে কল ইউ। মাইট, সেম কথা, সম্ভাবনা আছে, মে মাইট। মেয়ের আবার সম্ভাবনা আছে যেরকম কোনো কিছু করার, ঠিক পারমিশনের ক্ষেত্রে মে ইউজ হইতে পারে। যেমন আমি কি ফোন করতে পারি? মে আই কল ইউ প্লিজ। আমি কি আপনার সাথে দেখা করতে পারি? মে মিট ইউ, ইউজ হতে পারে। আবার প্রার্থনার ক্ষেত্রেও মেয়েটা ইউজ হয়। প্রার্থনা কেমন বলি না, আল্লাহ তোমার সহায় হোক, আল্লাহ তোমার মঙ্গল করুক, মে অলমাইটি, মে অলমাইটি আল্লাহ ব্লেস ইউ, মে অলমাইটি, তখন আমরা মে ইউজ করতে পারি। দেখেন নোট একটা আছে, নোট খেয়াল করবেন, মনোযোগ দিবেন। আমরা 10 মিনিটের মধ্যে অনেক কিছু শিখে বলবো ইনশাল্লাহ। 10টা মিনিট সময় দেন। সাবজেক্ট যাই হোক না কেন, মডালের ক্ষেত্রে ভার্ব সব সময় বেস ফর্ম বা ভার্ব ওয়ান হবে। ভার্বের সাথে এস ইএস হবে না, আইএনজি হবে না। মডালের পরে এবং ভার্বের পূর্বে টু হবে না, খেয়াল রাখতে হবে। আপনি যদি ইউ শুড টু গো, শি শুড কামস, বলে দিলেন আর কি, বলে এবার ভুল হয়েছে। এখন এই টু গুলো বলেছি, এগুলো ওদের সাথে জন্মগত ভাবে সেজন্য হয়েছে। তাহলে আমাদের ফার্স্ট টাস্ক ইজ, উই হ্যাভ টু read this page, page number 1 of models, and you have to read whole page properly with understanding. We have to see the meanings and then uses of these models properly, and then we will go to the next page. There are structures. We will make sentences with models. First of all, you have to use subject and then models and then verb one and then extensions. Can, could, would, used to, should, ought to, will be able to, must, may, something like that. And then we have to go to the next page, and there are many examples are there. For example, Naim can speak in English. Naim English কথা বলতে পারে। I can run 2 hours at a stretch. একটানা, stretch, একটানা, আমি একটানা 2 ঘন্টা দৌড়াতে পারি। He can sing Hindi songs. সে হিন্দি গান গাইতে পারে। হিন্দিতে কথা বলতে পারেন কি? এখানে কেউ আছেন হিন্দিতে কথা বলতে পারেন? আছেন কেউ? আমি পারি স্যার। ইমামা জাহান পারেন? জি আর কেউ আছেন হিন্দিতে কথা বলতে পারেন? স্যার, আমিও পারি। আচ্ছা, প্রপারলি পারেন? স্যার, মানে একদম ফ্লুয়েন্টলি তো হয় না, বাট
পারি ভালোই। আচ্ছা, ঠিক আছে। আমার হিন্দিটা শেখার খুব শখ ছিল। আমি 16 সালে ইন্ডিয়া গিয়েছিলাম হিন্দি বই খুঁজতেছিলাম হিন্দি ভাষা শেখার জন্য। তো আবার শেখ হাসিনা পালানোর আগেও ইন্ডিয়া ভিসা করেছিলাম, পর আর যাই নাই। তখন সিচুয়েশন খারাপ ছিল। ওকে, ঠিক আছে। দে ক্যান কুক ভ্যারাইটিস ফুডস। তারা বিভিন্ন রকমের খাবার রান্না করতে পারে। তাহলে এখানে দেখবেন অনেকগুলো এক্সাম্পল আছে, যেমন ইউ ক্যান কাম ইয়েস্টারডে, বললাম না? আসতে পারতো, সক্ষমতা ছিল, আসে নাই। ইউ কুড কাম ইয়েস্টারডে, তুমি গতকাল আসতে পারতা। সমস্যা ছিল না, তুমি আসতে পারতা কিন্তু আসো নাই। কুড কাম। এরপরে দেখেন উই কুড গো দেয়ার, আমরা সেখানে যেতে পারতাম। মানে সক্ষমতা ছিল, সবকিছু ছিল, ইচ্ছা ছিল। কুড কাম বলি না আমরা? তুমি আমাকে ফোন দিতে পারতা, আমি যাইতে পারতাম, সে আসতে পারতো, সে আসে নাই, আসতে পারতো কিন্তু। তখন আপনি কুড ব্যবহার করতে পারবেন। এরপর দেখেন উই উড গো টু স্কুল ইন দ্য মর্নিং, আমরা সকালে স্কুলে যেতাম। আব্বার উড কল মি, আব্বা আমাকে ফোন করতো। উই উড টক এট নাইট, আমরা রাতে কথা বলতাম। উই ইউজ টু টক এট নাইট, আমরা রাতে কথা বলতাম। তাহলে উড এবং ইউজ টু সেম মিনিং হচ্ছে। ইউ শুড স্টাডি প্রপারলি, তোমার ভালো করে পড়াশোনা করা উচিত। হি অট টু অ্যাপ্লাই ফর দিস জব, তোমার উচিত, তার উচিত এই জবের জন্য অ্যাপ্লিকেশন করা। দে উইল বি এবল টু ওয়ার্ক, তারা কাজ করতে পারবে। আই উইল বি এবল টু স্পিক ইংলিশ, আমি ইংলিশ কথা বলতে পারবো। আপনি বলতেছেন আফটার দিস কোর্স আই উইল বি এবল টু স্পিক ইন ইংলিশ প্রপার, এই কোর্স পরে আমি ইংলিশে কথা বলতে পারবো। মানে আপনি কনফিডেন্স আছে, আপনি বলতেছেন উইথ কনফিডেন্স, আফটার দিস কোর্স আই উইল বি এবল টক ইন ইংলিশ প্রপার। আই মাস্ট লার্ন ইংলিশের যে বিট, আমি অবশ্যই যে বিট ইংলিশ শিখবো। হি মে ওয়ার্ক, সে হয়তো কাজ করবে। দে মাইট গো টু পার্ট, তারা হয়তো পার্টিতে যাবে। আই মাইট কল ইউ অ্যাট নাইট, আমি হয়তো তোমাকে রাতে ফোন করবো, হয়তো ফোন করবো। ইফ আই এম ফ্রি। তাহলে এই যে আমরা প্রথমে কি শিখলাম, হ্যাঁ বোধক বাক্য, সাবজেক্ট, মডালস গুলো, এরপর পাবো। এরপর দেখেন নেগেটিভ হয়ে যাচ্ছে কিভাবে, নেগেটিভ সেন্টেন্স। ক্যান, can't, couldn't, wouldn't, won't be able to, did not, used to, shouldn't, oughtn't. এগুলো কি? এগুলো আমরা সম্ভবত আমাদের 3 নাম্বার লেকচার শিটে এগুলো ছিল। কন্ট্রাকশনস, সংক্ষেপণ, সংক্ষেপণ এগুলো ছিল নেগেটিভ গুলো। এখন দেখেন এই নেগেটিভ গুলো এখানে আছে এক্সাম্পল। আমি রান্না করতে পারি না, সে ইংলিশে কথা বলতে পারে না, সে লিখতে পারে না, সে আহ সাঁতার কাটতে পারে না, সে কথা বলতে পারে না। পারে না, ক্যান, ক্যানট, ক্যান। পারতো না, কুডেন্ট, সে আগে কথা বলতে পারতো না ইংলিশ, এখন পারে। শি অথবা হি কুডেন্ট স্পিক ইন ইংলিশ বিফোর, নাও হি অর শি ক্যান, সে এখন পারে। আমি সাঁতার কাটতে পারতাম না, আই কুডেন্ট সুইম ইন দ্য পন্ড। আমরা একসাথে স্কুলে যেতাম না, উই ডোন্ট গো টু স্কুল টুগেদার। সে আমাকে ফোন করতো না, হি উডেন্ট কল মি। সে আমাকে পছন্দ করতো না, হি উডেন্ট লাইক মি, সে আমাকে ভালোবাসতো না, হি অথবা শি উডেন্ট লাভ মি। তাহলে এগুলো নেগেটিভ হয়ে যাবে। আমি কাজটি করতে পারবো না, আই ওন্ট বি এবল টু ডু দা ওয়ার্ক। আমি যাইতে পারবো না, আই ওন্ট বি এবল টু, আমি রান্না করতে পারবো না, আই ওন্ট বি এবল টু কুক। ক্যান, পারবো না, ওন্ট বি এবল টু কুক, সেটাও পারবো না, বলতে পারবো। সে অবশ্যই যাবে না, হি মাসেন্ট গো, আদিল অবশ্যই আসবে, মাসেন্ট কাম। তাহলে এগুলো নেগেটিভ করে প্রশ্ন করেন না, তুমি কি পারবে, তুমি কি পারতে, তুমি কি যেতে, তোমার কি এটা করা উচিত। প্রশ্ন যখন করব মডালস সামনে চলে। দেখেন প্রত্যেকটা লেসনসে যখন আপনি প্রশ্ন করছেন, ওই যেগুলো পড়াচ্ছিলাম, বিভার্ব সামনে চলে আসতেছে, হ্যাভ সামনে চলে আসতেছে, ডুডার সামনে চলে আসতেছে, ডির সামনে চলে আসতেছে, সবগুলো দেখবেন সামনে চলে এসে সে প্রশ্ন করছে। প্রশ্ন করার সময় এই যেগুলো সামনে আসে, তাহলে এগুলো সামনে নিয়ে আসবেন। সামনে নিয়ে এসে প্রশ্ন করবেন, দেখবেন উইলের পরে সাবজেক্ট আসবে, দেন বি এবল টু। অট এর পরে সাবজেক্ট আসবে, দেন টু। ডিড এর পরে সাবজেক্ট, দেন ইউজ টু। এখানে স্টার করে দেয়া আছে। দেখেন আমরা কিছু এক্সাম্পল দেখি। ক্যান ইউ স্পিক ইন হিন্দি, তুমি কি হিন্দিতে কথা বলতে পারো, পারো? ধর সঞ্জয় দেখে প্রশ্ন করলাম, ক্যান ইউ স্পিক ইংলিশ, হ্যাঁ আমি পারি, আই ক্যান। তুমি কি ইংলিশে কথা বলতে পারো, ক্যান, 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 ক্যান। কুড, তুমি কি তাকে সমর্থন করতে পারতে,
Could you support him? তুমি কি গান গাইতে পারতে? Could you sing song? তুমি কি রান্না করতে পারতে? Could you cook? তুমি কি স্কুলে যেতে? তুমি কি তার সাথে কথা বলতে? তুমি কি তার সাথে দেখা করতে? তুমি কি তাকে ফোন করতে? আমি কি তোমাকে ডিস্টার্ব করতাম? তুমি কি নিয়মিত ক্লাস করতে? উড 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 উড। তোমার কি এখন যাওয়া উচিত? আমার কি এখন যাওয়া উচিত? তোমার কি পড়াশোনা করা উচিত? তোমার কি নিয়মিত স্কুলে যাওয়া উচিত? তোমার কি আমাকে বিরক্ত করা উচিত? শুড শুড শুড। প্রশ্ন যখন করবেন এভাবে করবেন, নিজেরা কিছু এক্সাম্পল তৈরি করবেন, নিজেরাও কিছু তৈরি করবেন। এরপর নেগেটিভ প্রশ্ন যেভাবে করবেন, ক্যান্ট, কুডেন্ট, উডেন্ট। তুমি কি রান্না করতে পারো না? দেখেন, ক্যান্ট ইউ, ক্যান্ট ইউ কুক? তুমি রান্না করতে পারো না? তুমি কোরআন তেলাওয়াত করতে পারো না? ক্যান্ট ইউ রিসাইট দ্য কোরআন? তুমি কি ইংলিশে কথা বলতে পারো না? ক্যান্ট ইউ স্পিক ইন ইংলিশ? তুমি কি রান্না করতে পারতে না? তুমি কি কোরআন তেলাওয়াত করতে পারতে না? কুডেন্ট, কুডেন্ট। তুমি কোরআন তেলাওয়াত করতে না? তুমি কি স্কুলে নিয়মিত যাইতে না? তুমি কি আমাকে ফোন করতে না? তুমি কি আমাকে ভালোবাসতে না? কুডেন্ট, কুডেন্ট। তাহলে এগুলো প্রশ্ন কিভাবে করছেন সেভাবে। এরপর ডব্লিউএইচ ওয়ার্ড গুলো দিয়ে প্রশ্ন কিভাবে করেন এক্সাম্পল আছে। এরপরে নেগেটিভ গুলো এক্সাম্পল আছে, এগুলো একটু ভালো করে দেখবেন। ঠিক আছে। ইউজ, ইউজ টু ব্যবহারটা একটু দেখেন। আমাদের মোটামুটি আমরা শেষের দিকে আছি, এটা খেয়াল করুন। যখন অতীতে কোনো কিছু করতাম, ইউজড টু, কেউ অতীতে কিছু করতো, একটু আগে শিখলাম না ওড এবং ইউজ টু। দেখেন, ইউজ টু সুইম, 6 সেন্টেন্স এখানে আছে। ঠিক আছে। এরপর আরেকটা ইউজড ব্যবহার আছে, এই এটা হচ্ছে অভ্যস্ত। এটার আগে অবশ্যই অ্যামিজার ওয়াজ ওয়ার থাকবে সাবজেক্টের পরে। আপনি কোনো কিছু করতে অভ্যস্ত, অভ্যস্ত ছিলেন, অভ্যস্ত হবেন। এক্সাম্পল দেখেন, সাবজেক্ট এম ইজার যে কোনো একটা বসবে, বি ভার্বের পরে ইউজ টু ভার্বটা এনজি হবে। এটা এক্সামে আসে, বিভিন্ন পরীক্ষায় আসে। এটা তারা এভাবে দিয়ে দিবে, এখানে লিসনিং দিবে না, লিসেন দিবে। তারা এখানে লিসেন দিতে পারে, অন্য কিছু দিবে। কিন্তু সঠিক অ্যান্সার হবে যখন সাবজেক্ট আসবে, বি ভার্ব আসবে, ইউজ টু আসবে, অবশ্যই ভার্বটা এনজি করে দিতে হবে, অবশ্যই করতে হবে। দেখেন, আপনি বলতেছেন আমি গান শুনতে অভ্যস্ত, আই এম ইউজ টু লিসনিং টু মিউজিক। আমি রাত জাগতে অভ্যস্ত, আই এম ইউজ টু কিপিং আপ লেট। আমি তার সাথে কথা বলতে অভ্যস্ত, আই এম ইউজ টু টকিং টু হার। কোনো কিছু করতে অভ্যস্ত, আমি স্মোক করতে অভ্যস্ত, আই এম ইউজ টু স্মোকিং। তাহলে যখন আপনি কোনো কিছু অভ্যস্ত, বর্তমানে, অতীতে অভ্যস্ত ছিলেন, ওয়াজ হয়ে যাবে, ওয়ার হয়ে যাবে, সাবজেক্ট অনুসারে ভবিষ্যতে উইল বি হয়ে যাবে। তখন সাবজেক্ট, সাবজেক্ট অনুসারে এম ইজ আর ওয়াজ ওয়ার, এবং ইউজ টু, ইউজড টু ভার্বটা এনজি হয়ে যাবে, অভ্যস্ত হয়ে যাবে। হুম। আর এটা কিন্তু অ্যামিজার নাই, কিন্তু খেয়াল করবে এখানে অনেকে কনফিউজড হয়ে যায়। এই জন্য এগুলোকে আমরা আলাদা করেছি যাতে কনফিউশন না থাকে, ভালো করে দেখে নিন। এখানে কিছু এক্সাম্পল আছে, আরো দেখবেন ওয়াজের, ওয়াজ দিয়ে কিভাবে হচ্ছে, এখানে এক্সাম্পল আছে। তাহলে আমরা পেজ নাম্বার 8-এর এই অংশ পর্যন্ত, নোট পর্যন্ত আমরা আলোচনা করলাম। পরের গুলো আমরা পরে ক্লাসে আলোচনা করবো, অনেক কিছু আছে সেগুলো পরে আলোচনা করবো বিষয়টা। তাহলে এখন আপনাদের কাজ হচ্ছে, ফার্স্ট অফ অল পেজ নাম্বার 1 দেখবেন, কোন মডেলস এর কি মিনিং সেটা আগে ভালো করে বুঝবেন। বোঝার পরে 6 সেন্টেন্সে যাবেন, আগে এটা ভালো করে প্রপারলি। আপনি এখানে দুর্বল থাকলে কিন্তু নিচে গিয়ে ভালো করবেন। এর ভালো করে বোঝার পরে আপনি আবার এক্সাম্পলে চলে যাবেন, পজিটিভ সেন্টেন্স কিভাবে হচ্ছে এক্সাম্পল গুলো দেখবেন, নিজেও কিছু লিখবেন, তৈরি করবেন। নেগেটিভ সেন্টেন্স কিভাবে হচ্ছে, নিজে কিছু তৈরি করবেন। প্রশ্ন কিভাবে হচ্ছে, ক্যান কুড কিভাবে আগে চলে আসে প্রশ্ন হচ্ছে, দেখবেন এক্সাম্পল গুলো দেখবেন, নিজেও কিছু তৈরি করবেন। এভাবে করে করে 8 নাম্বার পেজ পর্যন্ত প্র্যাকটিস করবেন। পরের ক্লাসে আমরা এগুলো নিয়ে একটু আলোচনা করবো, প্র্যাকটিস করাবো, নিজেদের আপনাদের থেকে পড়া নিব, দেন আমরা মোরাল সেট বি এর ব্যবহার আছে, হ্যাভ এর ব্যবহার আছে, সেগুলো আমরা আলোচনা করবো ইনশাআল্লাহ। হুম। আচ্ছা, একটা টপিক দিয়ে দিব, টপিক দিয়ে এখন দেখা যাচ্ছে। হে পিপল, ক্যান ইউ সি? জি স্যার, দেখা যাচ্ছে। ওকে।
ডেসক্রাইব আ পারসন ইউ লাভ, অথবা লাইক অথবা অ্যাডমায়ার। অ্যাডমায়ার মানে সম্মান করা, লাইক মানে পছন্দ করা, লাভ মানে ভালোবাসা। একটা ব্যক্তি সম্পর্কে বলেন যাকে আপনি ভালোবাসেন অথবা পছন্দ করেন অথবা সম্মান করেন। আপনার কি বলা উচিত? হোয়াট রিলেশন দিস পারসন ইজ টু ইউ। আপনার সাথে এই ব্যক্তির সম্পর্কটা কি? হোয়াট আর হোয়াট আর ইউর ফার্স্ট মেমোরিজ অফ দিস পারসন। এই ব্যক্তির সাথে আপনার প্রথম মেমোরি গুলো কি? হাউ অফেন ডু ইউ সি দিস পারসন, আপনি কতবার দেখেন মানুষটাকে? এক্সপ্লেন ওয়াই ইউ রিয়েলি অ্যাডমায়ার দিস পারসন, এই ব্যক্তি আপনি কেন অত সম্মান করেন, ভালোবাসেন, পছন্দ করেন। সোজা কথা হচ্ছে, একটা ব্যক্তি, যে ব্যক্তিটাকে আপনি পছন্দ করেন, ভালোবাসেন, সম্মান করেন, সে কে, তার সাথে আপনার কি সম্পর্ক, তার সাথে আপনার কি কি মেমোরিজ আছে, এবং তার সাথে আপনার কি দেখা হয় কিনা, দেখা হলে প্রতিদিন হয় না মাঝে মাঝে হয় সেটা, এবং কেন, রিজনটা কি, এই ব্যক্তিকে আপনি এত পছন্দ করেন, ভালোবাসেন, সম্মান করেন, রিজনটা কি। এখন সেটা আপনার মা হইতে পারে, বাবা হইতে পারে, হাজবেন্ড হইতে পারে, বাচ্চা হইতে পারে, এগুলো হইতে পারে, বড় ভাই হতে পারে, শিক্ষক হইতে পারে, যে কোনো ব্যক্তি হতে পারে। তাহলে এটা হচ্ছে একটা টপিক, এখানে অ্যান্সার আছে, এটা হচ্ছে মডেল অ্যান্সার, স্যাম্পল অ্যান্সার। এটা হরেক রকমের অ্যান্সার হইতে পারে, জাস্ট আমরা একটা নিয়ে আসছি। আনকোয়েশনেবলি, নিঃসন্দেহে, ফ্যামিলি ইজ দ্য মোস্ট ভ্যালুয়েবল থিং ফর অলমোস্ট এভরি ইন্ডিভিজুয়াল। ইন্ডিভিজুয়াল মানে ব্যক্তি, এখানে ইন্ডিভিজুয়াল মানে কি, ব্যক্তি, সকল ব্যক্তির জন্য ফ্যামিলি খুব গুরুত্বপূর্ণ, দামি জিনিস। ইট ইজ এন্টায়ার, এন্টায়ার মানে সম্পূর্ণ, ইট ইজ এন্টায়ারলি আনইমাজিনেবল, সম্পূর্ণভাবে কল্পনাতীত, মানে কল্পনার বাইরে, টু লিভ উইদাউট মাই ফ্যামিলি ফর মি, আমার জন্য পরিবার ছাড়া বেঁচে থাকাটা মানে কি, আনইমাজিনেবল, মানে ইমাজিনের বাইরে। So, if I have to talk about one person I admire the most, that would be my sister, my mother, my father, my husband, wife. এখানে অপশন আছে, আপনি যেটা বলতে চান সেটা। অলদো, যদিও, হি অথবা শি ইজ, এখানে বয়স যা হয় সেটা বলবেন, বলবেন। জি, এটা শুরুটা এভাবে করতে পারেন আপনি। এরপরে দেখেন এখানে কিভাবে বলা যায়, এটা আগে একবার পড়বেন, পড়ার পর কিছু আইডিয়া পাবেন। TUI, টিউশন, টিউশনের সমস্যা কোথায়, টিউশন, ওকে। এখানে আপনারা একবার পড়বেন, পড়ার পর কিছু আইডিয়া পাবেন, কিছু ইনফরমেশন পাবেন, তথ্য পাবেন, তখন আপনি নিজের মতো করে তৈরি করতে পারবেন। অন ক্লাউড নাইন মানে হ্যাপি, আপনি যখন সুখী, বলেন আমি অনেক খুশি আজকে, আপনি ইউজ করতে পারেন অন ক্লাউড নাইন, অন ক্লাউড নাইন, অন ক্লাউড নাইন। এরপরে আরেকটা অ্যান্সার আছে, অ্যান্সার ওয়ান, অ্যান্সার টু। এটা সে কিভাবে বলছে সেটা আমি এখন দেখি নেই, হয়তো কোন একটা ব্যক্তির সম্পর্কের কথা বলছে, সেটা আপনি দেখে নেবেন। মূল কথা হচ্ছে, যখন পড়বেন দুইটাই পড়ে নেবেন। পড়তে কত সময় লাগবে? হয়তো 10 মিনিট। আপনার মধ্যে অনেক শব্দ আইডিয়া চলে আসবে, তখন আপনি আপনার মতো করে বলতে পারবেন। আমার কাছে মনে হচ্ছে যে এটা হয়তো ফ্যামিলি নিয়ে সবাই আপনারা এটা যদি পড়েন, তাহলে বুঝতে পারবেন ফ্যামিলির বিষয়গুলো কিভাবে হচ্ছে, কেন একজন মানুষ একজন মানুষকে সম্মান করে। এখানেও পাবেন কেন একজন মানুষ আরেকজন মানুষকে সম্মান করে, এখানে কিছু তথ্য পাবেন। এগুলো একটু দেখে নিন, এই টপিক আমরা নেক্সট ক্লাসে আপনাদের থেকে নিব। আপনি একটা ব্যক্তিকে সম্মান করেন, ভালোবাসেন অথবা পছন্দ করেন, সেই ব্যক্তিটাকে একটু বলার চেষ্টা করবেন, যতটুকু পারেন সবাই বলবেন। জি, তাহলে এটা লেসনটা রইলো। আর মডালস নিয়ে আমরা আলোচনা করবো। আর একটা আমি দেখাইছিলাম, এটা আপনাদেরকে দিয়েছি কিনা আমি জানি না, দেওয়ার কথা। এখানে 15টা টপিক আছে, এগুলো আপনি একটু প্র্যাকটিস করবেন, এগুলো একটু প্র্যাকটিস করবেন। এখানে টপিক ওয়াইজ প্রশ্ন এবং অ্যান্সার, যেমন রিডিং বুক, আপনি একজনকে প্রশ্ন করে নিজে করেন, হাউ অফেন ডু ইউ রিড বুকস? অ্যান্সার, আই রিড বুকস অলমোস্ট এভরি নাইট বিফোর আই গো টু বেড। What's your favorite type of book? I love reading about different cultures. Besides, I like to read historical books, self-help books. What can you learn from books? Books can broaden. দেখেন কত সুন্দর কথা। আপনি কি কি বই পড়েন, এখানে বলছেন কালচার্স, হিস্ট্রিক্যাল, সেলফ হেল্প মানে মোটিভেশনাল, যেটা নিজেকে সাহায্য করে। বই কি হেল্প করতে পারে? বুকস ক্যান
ব্রডেন মাই হরিজন, আমার দিগন্তকে সম্প্রসারিত করে, প্রশস্ত করে। দিগন্ত মানে কি? আপনার মন, মগজ, ব্রেন, মস্তিষ্ক। ব্রডেন মাই হরিজনস অ্যাবাউট থাউজেন্ডস অফ থিংস অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড, পৃথিবীতে হাজার হাজার জিনিস সম্পর্কে আমাকে বই হেল্প করতে পারে। আই ক্যান লার্ন আ লট অফ থিংস বাই রিডিং বুকস। আই থিঙ্ক বুকস আর অলসো মাই বেস্ট ফ্রেন্ডস। বইও আমার বেস্ট ফ্রেন্ডস। আপনি যখন পড়বেন, পড়লেই মানুষের নলেজ বাড়ে। পড়লেই মানুষের নলেজ বাড়ে। যখন একটা ব্যক্তির নলেজ বাড়ে, তখন সে যে কোনো টপিকে, যে কোনো সিচুয়েশনে কথা বলতে পারে। এরপরে আরো অনেক আছে। এরপর ট্রাভেল নিয়ে কথা আছে, আপনি ট্রাভেল দেখেন। এরপরে রেস্টুরেন্ট নিয়ে কথা আছে, প্রশ্ন অ্যান্সার আছে। অ্যাক্সিডেন্ট নিয়ে আছে, এখানে আবার 15টা টপিক আছে। ওই জন্য আমরা আরো দিব 50টা, 100টা, 200টা, কত টপিক লাগবে দিব। কিন্তু দ্য প্রবলেম ইজ ইউ পিপল ডোন্ট প্র্যাকটিস, ইউ পিপল আর নট সিরিয়াস, ইউ পিপল আর ইনডিফারেন্ট।